আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের ভিডিওতে দুইটি সেট নিয়ে আলোচনা করব। এই দুইটি সেট এসএসসি ও দাখিল পরীক্ষায় বিভিন্ন সময়ে এসেছিল কিন্তু বইতে নেই। নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। গ x belongs n যেন x² - 5x + 6 = 0। ঘ x যেন x belongs to n এবং x² - a + b * x + ab = 0। তাহলে প্রশ্ন গ দেওয়া আছে x belongs to n যেন x² - 5x + 6 = 0। আর x belongs to n মানে হচ্ছে x এর মানগুলি n এর মধ্যে আছে, আর n মানে হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলো হলো 1 2 3 4 5 এইভাবে অসীম পর্যন্ত। তাহলে এখন অথবা এখানে x² - 5x + 6 = হচ্ছে 0। এটাকে মিড টার্ম অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। বা x² - 6 ভেঙে আমরা কত মিলাবো? 5। তাহলে 3 দুগুণা 6, 3 + 2 x + 6 = হচ্ছে 0। 3 আর 2 যোগ করলে কত হয়? 5। আর 3 আর 2 গুণ করলে কত হয়? 6। তাহলে ঠিক আছে। এটাকে আমরা কি করলাম? মিড টার্ম করলাম অর্থাৎ মিডল ফ্যাক্টর করলাম। বা x² - x দিয়ে 3কে গুণ 3x, ব্র্যাকেটের আগে কি চিহ্ন আছে? মাইনাস। এই যে ব্র্যাকেট আগে মাইনাস চিহ্ন থাকলে ভিতরের চিহ্ন পরিবর্তন, প্লাস থাকলে মাইনাস হবে। মাইনাস x দিয়ে 2কে গুণ 2x প্লাস 6 = হচ্ছে 0। বা এই দুইটা থেকে কি কমন যায়? এই দুইটা থেকে x কমন যায়। x আর যখন x² থেকে x আমরা বাদ দেব তখন কি থাকে? x থাকে। বা x² যখন আমরা x দিয়ে ভাগ করব তখন কি থাকে? x থাকে। বিয়োগ x দিয়ে যখন আবার 3x ভাগ করব তখন কি থাকে? 3 থাকে। বিয়োগ এখান থেকে কি কমন যায়? অর্থাৎ এই দুইটাকে কি দ্বারাই বিভাজ্য? 2 দ্বারাই বিভাজ্য। তাহলে আমরা 2 কমন নেব। তাহলে 2 কমন নিলে থাকে কি? 2 দিয়ে যদি এটাকে ভাগ করা হয় তাহলে থাকে x, আর এই ব্র্যাকেটে কি চিহ্ন? মাইনাস। তাহলে প্লাস চিহ্ন হয়ে যাব মাইনাস। 2 দিয়ে 6কে ভাগ করলে হবে কত? 3। 3 দুগুণা 6 = হচ্ছে 0। আমাদের খেয়াল রাখতে হবে এই যে ব্র্যাকেটের এই অংশ এবং এই অংশ এগুলো কি একই রকম হতে হবে। দেখো একই রকম আছে। বা x - 3, এই যে x - 3, এখানেও x - 3, তাহলে x - 3 আমরা কি কমন নিলাম। তাহলে থাকে কি? x - 2, x - 2, এই যে x - 2 = হচ্ছে 0। এবার হয় অথবা হয় x - 3 = হচ্ছে 0, অতএব x = হচ্ছে 3, অর্থাৎ -3 আছে, 3টা আছে সমানের বামে মাইনাস, তাহলে ডানে হয়ে যাবে কি? প্লাস। অথবা x - 2 = হচ্ছে 0, অতএব x = হচ্ছে 2। এই 2টা সমানের বামে আছে কি? মাইনাসের, ডানে গেলে কিসের হবে? প্লাসের হবে। তাহলে দেখো x এর মান পাইলাম আমরা 3, x এর মান পাইলাম কি? 2। তাহলে 3 এবং 2 এটা কি স্বাভাবিক সংখ্যা কিনা? এটা অবশ্যই স্বাভাবিক সংখ্যা। তাহলে অতএব নির্ণয় সেট ইকুয়াল, আমরা একটু সাজিয়ে লিখি, 2 3। এটাই অ্যান্সার। ঘ x যেন x belongs to n এবং x² - a + b * x + ab = হচ্ছে 0। এখন বা এখানে x² - a + b * x + ab = হচ্ছে 0। এখানে কাজ করে আমরা আমরা x এর মানগুলি বের করে নেব। বা x² - x দিয়ে a কে গুণ করলে কি হবে? ax, ব্র্যাকেট আগে কি চিহ্ন? মাইনাস, তাহলে প্লাস চিহ্ন হয়ে যাবে মাইনাস। x দিয়ে b কে গুণ করলে কি হবে? bx প্লাস ab = হচ্ছে 0। বা এবার হচ্ছে কি কমন, দুইটা করে কমন। তাহলে এই দুইটা থেকে কি কমন যায়? অর্থাৎ এই দুইটা কি দ্বারাই বিভাজ্য?
এক্স দ্বারা বিভাজ্য, তাহলে এক্স আমরা কমন নেব। তাহলে এক্স দিয়ে যখন এক্স স্কোয়ারকে ভাগ করব তখন থাকে এক্স একটা, মাইনাস এক্স দিয়ে যখন এ এক্সকে ভাগ করব তখন থাকে এ, বিয়োগ এই দুটো আবার কি দিয়ে বিভাজ্য, বি দ্বারা বিভাজ্য। তাহলে এখানে কমন নেব বি, বি দিয়ে বি এক্সকে ভাগ করলে হবে এক্স, আর ব্রেকেট রেখে কি চিহ্ন মাইনাস, তাহলে প্লাস চিহ্ন হয়ে যাবে মাইনাস, বি দিয়ে বি এ বিকে ভাগ করলে হবে এ ইকুয়াল হচ্ছে 0, বা এক্স মাইনাস এ, এই যে এক্স মাইনাস এ এই দুইটা থেকে আমরা একটা নিলাম অর্থাৎ কমন নিলাম, তাহলে বাকি থাকে এক্স মাইনাস বি, এক্স মাইনাস বি ইকুয়াল হচ্ছে 0। এবার হয় অথবা, হয় এক্স মাইনাস এ ইকুয়াল হচ্ছে 0, অতএব এক্স ইকুয়াল হচ্ছে, এটা আছে মাইনাসের, সমানের ডানে গেলে হবে প্লাসের, অথবা এক্স মাইনাস বি ইকুয়াল হচ্ছে 0, অতএব এক্স, বি আছে সমানের বামে, মাইনাসের সমানের ডানে চলে গেলে হবে প্লাসের। তাহলে আমরা এক্স এর মান পেলাম এ বি। প্রশ্নে দেওয়া আছে এক্স বিলংস এন, অর্থাৎ এক্স এর মানগুলি এন এর মধ্যে আছে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হবে। কিন্তু এখানে আছে এ বি, এ বি মানে হচ্ছে কি, এ বির মান যে কোনো স্বাভাবিক সংখ্যা হবে, 1 হতে পারে, 2 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, 3 হতে পারে, মানে যে কোনো সংখ্যা হতে পারে। অতএব নিম্নে সেট ইকুয়াল এ বি, এটাই অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছ। তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।